আমার সন্তানকে যে নামাজ পড়ার জন্য বলি না, আমার মেয়েকে যে নামাজের জন্য বলি না, পর্দার জন্য বলি না, কি জন্য? এই না বলার দ্বারা কি সে বেহেশত পেয়ে যাবে? কথা বলেন, পাবে? তাহলে কেন বলবো? কেন বলবো না? আমি না বলার কারণে, আমি আদেশ না দেওয়ার কারণে, ইসলাম অনুযায়ী আমার সন্তানকে আমি পরিচালনা না করার কারণে, আমি আমার সন্তানকে কাউন্সিল না করার কারণে সে বিপদগামী হচ্ছে। প্রত্যেকটি সন্তান বিপদগামী হওয়ার জন্য সর্বপ্রথম দায়ী হবে মা বাবা। আর সেই সন্তান, যেই সন্তানের জন্য আপনি বাড়ি করেছেন, যেই সন্তানের জন্য গাড়ি করেছেন, সেই সন্তান কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় সে যখন জাহান্নামে রওনা করবে, তখন সে ডাকবে, বলবো, ও দয়াময় আল্লাহ, আমার মা বাবাকে একটু দেখতে চায়। কেন? যে মা বাবা আমার জন্য বাড়ি করেছে, গাড়ি করেছে, আমার সুখ শান্তি দুনিয়াতে চেয়েছে, আমার আখিরাতের সুখ শান্তি কেন নিশ্চিত করে নাই? সে কেন আমাকে আমার কিশোর বয়সে, আমার শিশু বয়স থেকে, যৌবনের বয়স থেকে আমাকে ধর্ম নৈতিকতার শিক্ষা দেয় নাই, কোরআনের শিক্ষা দেয় নাই? সে যদি আমাকে সেই শিক্ষা দিত, আজকে তো আমি বিপদগামী হয়ে জাহান্নামের আসামি হতাম না। আমরা কি চাই আপনার সন্তান জাহান্নামে যাক? চাই? ইভেন আমাদের গায়ের উপর দিয়ে মারায় যাক, তাও কি চাই? তাহলে আজকের পর থেকে কি আমরা এই মেসেজটুকু নিতে পারি যে না, আমি যেরকম নামাজ পড়ি, আমি যেরকম ধর্ম পালন করি, আমার পরিবারের প্রত্যেকটা মেম্বার সদস্যকে সেভাবেই আমার ধর্ম, আমার ইসলামকে মানার জন্য আমি তাদেরকে কাউন্সিল করব, অর্গানাইজ করব, তাদেরকে বোঝাবো, তাদেরকে আমি প্রয়োজনে ধমক দেব, বেত্রাঘাত করবো, যেটা আমাকে ইসলাম অর্ডার করেছে। আমরা কি আজকের পর থেকে এই নিয়ত করতে পারি কি পারি না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।